আমরা এই সকাল সকাল ছাঙ্গু পাঙ্গুদের নিয়ে বেরিয়ে পড়েছি। আমি আর জয়ন্তদা। আমাদের হোমস্টে ওই নিচে দেখা যাচ্ছে নীল রঙের। আমরা এই খাড়া রাস্তা দিয়ে উঠে এখানটায় ঘুরতে এসেছি। আজকেই তো বেরিয়ে যাব, আজকেই ট্রেন আছে রাত্রে। তো সকালবেলা হোমস্টে ছাড়ার আগে একটু সকালে মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। মর্নিং ওয়াক করতে মোটামুটি কত ফুট উঠলাম উপরে? দাও মোটামুটি আমরা অনেকটাই। ওখান থেকে এটা ক ফুট হবে? ওইখান থেকে কত হবে? 200-250 ফুট হবে। 200-250 ফুট হবে না, মোটামুটি 100-150 ফুট ওপরে উঠে গেছি খাড়া রাস্তা থেকে। আর এখানকার ভিউ হচ্ছে এরকম। ও মানে কোনো ভাষা নেই এটা বর্ণনা করার, ম্যাসমারাইজিং লাগছে, মন্ত্রমুগ্ধ। এদিকে টি স্টেট, উপরটা পুরো টি স্টেট, টি গার্ডেন। ওই বাড়িটায় লোকে কী করে যায় কে জানো? ওটায় ওদিক দিয়ে বোধহয় রাস্তা আছে কোথাও দিয়ে। এখানে চা বাগান, এগুলো সব চা গাছ। হেভি ভিউ বলছি না, এটা এখন আনএক্সপ্লোর ডেস্টিনেশন। শিকারি বস্তি, দুর্ধর্ষ, মারাত্মক। তাকাতে পারছি না আমি। সূর্য চা পাতা, চা গাছ আর চা কুড়ি ফুটেছে, কুড়ি ফুল। এই ফুলগুলো ভাজা, আমি তো ভেবেছি অর্কিড বোধ হয়, সাদা সাদা এরকম। চা গাছ, চা গাছের ফুলের গন্ধ আছে। বাহ, একটা ফুল নাও। হ্যাঁ দাদা, একটা ভালো দেখে ফুল নাও। দারুণ দারুণ ক্যাপচার করছি এখানে। ও এই ফুলটা এদিকে এসো, এদিকে এসো, এদিকে। ব্লগার আরজে জয়ন্ত রয় রাজবংশী, দাদারও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, রাইডার আরজে রাজবংশী। সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, আর ট্যুর অ্যান্ড ট্রাভেলের জন্য আমার সাথে যোগাযোগ করবেন। ফোন নাম্বার তো থাকবেই দেয়া। একদম চিপ রেটে, অ্যাডভার্টাইজমেন্ট একদম চিপ রেটে করে দেবো, ফ্রিতে অ্যাড করে নিলে। ফ্রি অ্যাড। এই ফুলটা দেখো এবারে, এই ফুলটা কি ফুল আছে? কিরকম গন্ধ নেই। কি ফুল আছে এটা? চা পাতা ফুল। চা পাতা ফুল। এটা না, এই জীবনে প্রথমবার চা পাতা ফুল দেখছি। ছুলে দিয়ে আচ্ছা, এটা ভাজা খাওয়া যায়, ভাজা। আচ্ছা, পেঁয়াজ টেস্ট দিয়ে ভাজা খায় আদিবাসীরা, আমরাও খাই মাঝে মধ্যে। খুব ভালো। জীবনে প্রথমবার চা পাতা, এটাকে ফেলে দেয়। চা পাতা ফুল জীবনে প্রথমবার দেখলাম। চা পাতা ফুলও হয়। উপর দিয়ে হাই টেনশনে লাইন চলে গেছে, খুব আওয়াজ হচ্ছে। এটা লাল হবে, লাল। চাষবাসের জন্য গাজর চাষ হবে না? গাজর চাষ হবে এখানে, ধাপ চাষ, অর্গানিক গাজর চাষ হবে। তাই জন্য এখানে এনারা রুফ টমেটো। আচ্ছা, এগুলো রুফ টমেটো। লাল হলে লাল হবে, এটা এখন কাঁচা আছে। আচ্ছা, লাল যখন হবে তখন এটাকে পুড়িয়ে খাওয়া হবে। না এটা লাগলো কোথায় নেই। আর আমরা এই খাড়া রাস্তা দিয়ে এই ওপরে উঠেছিলাম, এখন আবার ওদিক দিয়ে নামতে হবে। নামাটা ঠিক আছে, ওঠাটাই চাপের, অনেকটা খাড়া রাস্তা। দেখো সব দরকার নিচে, ওই যে দেখা যাচ্ছে নীল রঙের আমাদের হোমস্টে নিচে। পেছনের ভিউটা কিন্তু মারাত্মক। ব্যাকপ্যাক গুছিয়ে আমরা সবাই তৈরি। শিকারি বস্তির গ্যালস্যাং হোমস্টেকে বিদায় জানিয়ে আমরা আজকে বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের ফেরার পালা। আজকে পাহাড়কে বিদায় জানিয়ে, শিকারি বস্তিকে বিদায় জানিয়ে আমরা চলে যাচ্ছি এনজিপির উদ্দেশ্যে। যেতে যেতে কিছু সাইট সিন করবো, মিরিক লেক টেক এগুলো আছে। রাত্রে ট্রেন আমাদের। তো এই শিকারি বস্তি, তাবাকসির ওপরে যে শিকারি বস্তি, তাবাকসি হয়ে আসতে হয়, এটা কিন্তু হাইলি রেকমেন্ডেড। এটা এখনও পর্যন্ত আনএক্সপ্লোর জায়গা, এখনও পর্যন্ত খুব কম ট্যুরিস্টই জানে এই জায়গাটা সম্বন্ধে। এটা একটা টি স্টেটের মধ্যে এই জায়গাটা। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি, ব্যাগ ট্যাগ সব গুছানো। আর আমাদের হোমস্টের রুমগুলো তো আমি আগেই দেখিয়েছি। আর সামনে ভিউটা এরকম লাগছে এখন, খুব খারাপ লাগছে জানো। আর পাহাড়কে বিদায় জানানোর সময় প্রতিবারই খারাপ লাগে, বিশেষ করে দার্জিলিং একটা ইমোশান আমাদের, তো সেক্ষেত্রে খারাপ লাগছে। কিন্তু কিছু করার নেই, যেখানে শেষ হয় কিছু সেখান থেকেই শুরু আবার। তো চলো বেরিয়ে পড়ি আজকের মতন এই শিকারি বস্তি থেকে। আজকে ট্রেন জার্নি আছে কাল, তো যেতে যেতে আমরা বিভিন্ন জায়গা এক্সপ্লোর করতে করতে যাব।
বিভিন্ন জায়গায় দেখতে দেখতে যাব, দেখাবো ভিডিও। আমাদের গাড়ি, আমাদের হোমস্টে ছিল আজ, কালকে স্টে, দুর্দান্ত জায়গা গ্যালস্যাং হোমস্টে। বেরিয়ে যাচ্ছি এখান থেকে, আবার দেখা হবে আস্তে আস্তে। আস্তে আমরা নিচের দিকে নামবো। অনেকক্ষণ গাড়িতে করে এসে আমি রেকর্ড কিছু করতে পারিনি, কারণ আমার গোপ্রোর মেমোরি শেষ হয়ে গেছিলো। আমরা এসে পৌঁছেছি গোপালধারা টি স্টেট, খুব পরিচিত জায়গা। হলো গোপালধারা টি স্টেট, এই যে লেখা আছে গোপালধারা টি স্টেট। এগুলো কিন্তু সব চা গাছ। কেমন লাগছে কাকিমা? এরকম চা বাগান উটিতে দেখেছিলে না? উটির থেকে এখানে আরো বেশি, দার্জিলিংটা এখানেই হয় মেনলি। এখানে লেখা আছে দয়া করে চা গাছের পাতা তুলিবেন না, অন্যথায় 500 টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হবে। তো বি কেয়ারফুল। চোখে দেখে অনুভব করলেই হবে, হাত দেওয়ার দরকার নেই। এখানে কিন্তু পুরো অর্গানিক টি বিক্রি হচ্ছে। दार्जिलिंग रोज मसाला टी 150 ग्राम। ये कितने ग्राम का है? ये 100 ग्राम्स का है। सब 100 ग्राम्स का है। पत्ते चाय ये वाला सभी 100 ग्राम्स का है, ये वाला 50 ग्राम्स का इंडोर में मिलेगा। ये देख सकते हैं अंदर पत्ता चाय है ये वाला मैम। এগুলো 100 গ্রাম করে আছে, বিভিন্ন রকম দামের। কোনোটা 150 টাকা, কোনোটা 100 টাকা, 200 का है, কোনোটা 200 টাকা, বিভিন্ন রকম দামের আছে চা। এখানে কিন্তু অর্গানিক চা। দার্জিলিং ম্যালটাল থেকে যারা চা কেনে ভালো কথা, কিন্তু এরকম টি স্টেট থেকে চা কেনা কিন্তু একটা আলাদা মজা। এই চা কিন্তু পুরোপুরি অর্গানিক। গোপালধারা টি স্টেটের পাশ দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে একটুখানি এসেই জাস্ট একটু চড়াই রাস্তা আছে, এইরকম রাস্তাটা। এখান দিয়ে আমরা চলে এসেছি এরকম একটা জায়গাতে, পুরো চা বাগানের মাঝখানে এরকম একটা জায়গাতে চলে এসেছি। চারপাশে চা বাগান দেখো। এটা গল্পকার দেখো লিখছে কে, বলে অন্ধকার আলো শিখছে কে, কিছু আবদারে। বলছিলাম না কাপলদের সাথে আসবো না, আমাকে এই করতে হচ্ছে। এরা পোজ দেবে, আমাকে ফটো তুলতে হবে। টিস্টের পাশে যে ভ্যালিটা আছে চায়ের, টি ভ্যালি, এখানে আসো, কোনো ক্ষতি নেই, কিন্তু বি কেয়ারফুল। এখানে যেন এই গাছগুলো, মানে চা গাছগুলো এই যে আছে, এই পাশ দিয়ে সরু সরু ক্যানেল, তো গাছগুলো যেন কোনোভাবে ভেঙে না যায়, নষ্ট না হয় আমাদের দ্বারা। কারণ যারা চা শ্রমিক তারা কিন্তু অনেক কষ্ট করে এগুলো চাষ করে। এখানে সব কাপাল ফটোগ্রাফি শেষ হলো, এবার শান্তিতে বের হই। আর এখানে না এই ভ্যালিটা ব্যাপক লাগছে, ওখানে একটা পাহাড়ের রেখাটা দেখা যাচ্ছে, আর এই ভ্যালিটা, চায়ের ভ্যালিটা, ওফ দুর্দান্ত দুর্দান্ত। এই জায়গাটা এসে জাস্ট হারিয়ে গেলাম আমরা। আমরা এখন যেখানে আছি সেই জায়গাটার নাম র্যাংব্যাং রিভার। আর এখানে টিকিট কাউন্টার আছে, এই টিকিট কাউন্টার থেকে টিকিট করতে হয়, 20 টাকা করে টিকিট। এখানে সুন্দর একটা গার্ডেন আছে, এখানে সুইমিং পুল আছে। আর এই জায়গাটা থেকে এখানে একটা ব্রিজ আছে, এই র্যাংব্যাং রিভার বা নদীটা এই ব্রিজে গেলেই দেখা যাবে। জায়গাটা খুব সুন্দর, কিন্তু আমাদের এখন নাবার সময় নেই, বেশিক্ষণ টাইম নেই, তাই জন্য আপাতত এখান থেকে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে অন্য কোনো জায়গাতে নামবো ঠিক। তো একটু দেখিয়ে নিই এই জায়গাটা কেমন। জায়গাটা কিন্তু খুব সুন্দর, 2 টাকা করে টিকিট নেবে, তোমরা দেখতেই পারো সবাই। এই ব্রিজ, এইদিকে নদীটা। খুব ভালো লাগে। এটা হচ্ছে র্যাংব্যাং রিভার।
আমরা এসে পৌঁছলাম মিরিক লেক। মিরিক লেকে আর জায়গাটা খুব সুন্দর, মানে সব জায়গাই খুব সুন্দর। জায়গাটা অ্যাম্বিয়েন্স এরকম। দ্য গেট, এইদিকে লেকটা। আর এটা হচ্ছে মিরিক লেক, মানে চলে যাওয়ার দিনে এত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট, জাস্ট যেতে ইচ্ছা করছে না এখান থেকে। বল, এখান থেকে যেতে ইচ্ছা করছে না, যাওয়ার দিনে এত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট। আর এটা হচ্ছে লেক, এখানে সব বোটিং, এখানে বোটিং হয়। আই লাভ মিরিক লেখা আছে, আই লাভ মিরিক। একটু পুরো এখানে হর্স রাইডিং টাইডিং হচ্ছে, তো আমরা সব করছি না হর্স রাইডিং, আমরা বোটিং করবো ভেবেছিলাম, কিন্তু বললো বোটিংয়ে এখন দেরি আছে। আমরা যেহেতু 8 জন আছি, কিন্তু কাকিমা আর মাসি তো উঠবে না, আমাদের 6 জন করতে হবে। 6 জন ওঠার মতন যে বোট, তাতে একটু দেরি হবে, আধ ঘন্টা। তো আমাদের এত সময় নেই, আমরা জাস্ট ঘুরে বেরিয়ে যাব, বোটিংটা করবো না। বোটিং 2 সিটার 200 টাকা, 4 সিটার 400 টাকা, আর একটা 4 সিটার শিকারা আছে, ওই যে দেখা যাচ্ছে ওটা শিকারা, ওটা 500 টাকা। আর লেকটা এরকম লাগছে ব্রিজের ওপর থেকে। ওই ব্রিজের ওপারে আমরা ছিলাম, এপারে চলে আসছি। এখানে হর্স রাইডিংও হচ্ছে, বোটিং করতাম কিন্তু এখন অ্যাভেলেবেল নেই, টাইম লাগবে, তাই বোটিং করছি না। আর এখানে দেয়া আছে হর্স রাইডিংয়ের চার্জ। ফটো শুধু ফটো তোলার জন্য 50 টাকা, শর্ট রাইড 200 টাকা, হাফ রাইড 300, ফুল রাইড 600, হোল লেক পুরো ঘোরা হবে 1200 টাকা। সুইস কটেজ 1500, মনেস্ট্রি 1500, প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য 2000 টাকা লাগবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে মিরিক লেকের টিকিট 20 টাকা করে, কিন্তু সেটা একরকম বোকা বানানো নেই, কারণ মিরিক লেকের যে টিকিটটা 20 টাকা, সেটা শুধুমাত্র লেকের ধারে বসার জন্য। আর মিরিক লেকের পাশে, মানে মিরিক লেকের পার্কের ওই গেটের পাশেই আরেকটা গেট আছে একটু এগিয়ে, ওই গেটটা দিয়ে কিন্তু অনায়াসে যাতায়াত করা যায়, কোনো টিকিট লাগে না। আর সেই গেটটা দিয়ে ঢুকে তবেই, সেই গেটটা দিয়ে ঢোকার দরকার নেই, সেই গেটটা দিয়ে ঢুকেও বসা যায়, পয়সা খরচা, মানে টিকিট কাটার কোনো দরকার নেই। আর পাশেই একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা টপকেই কিন্তু লেকটা ক্রস করে আসতে হয় বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের জন্য, হর্স রাইডিং বা এই বোটিং, এগুলো করার জন্য। তো 20 টাকা করে বেকার গেল, একটু ঘুরবাক হলাম। প্রথমবার তো মিরিক লেক এলাম, টুরিস্ট স্পট একটু এরকম হয়। যাকে যেটা ফ্রি আছে সেটার মজা নিই, সেটাই বরং বেশি মজাদার। মিরিক লেকের পাশে একটা মন্দির আছে, এই যে গেটটা মন্দিরের, মন্দিরটা একটু ঢুকে দেখেই আসি, এসছি যখন, আবার কবে আসবো না আসবো দেখে আসি। কিসের মন্দির, কী লেখা আছে, উইদাউট মাদার নেচার, লেখাটা খুব ভালো, দেখো এনভায়রনমেন্টাল ডে লেখা হয়েছিল 2024-এ। উইদাউট মাদার নেচার দেয়ার ক্যান বি নো লাইফ, সো লেটস বি কাইন্ডার টুয়ার্ডস হার। মানে হচ্ছে মাকে ছাড়া পৃথিবী যেরকম জীবন ছাড়া, সেরকম নেচারও আমাদের মা, নেচারকেও আমরা যেন মায়ের মতনই ভাবি। আর মন্দিরটা দেখতে এরকম, একদিকে দুটো সিংহ আছে। মন্দিরটা কিসের মন্দির আমি এখনও জানি না। ঘন্টাটা দেখি, ঘন্টা তো দেখতে পাচ্ছি, ঘন্টাটা বাজাই। কেমন মন্দিরটা, কেমন, কিসের মন্দির? মা দুর্গা আর মহাকাল। কত পড়ে আছে, কতক্ষণ লাগবে যেতে? যেতে তোমার তাও লাগবে, কারণ এখান থেকে উঠে তোমার একটা আছে, ওখান থেকে আবার উঠতে হবে, উঠে তারপরে আবার উঠতে হবে। ও, তাহলে থাক, সেরকম দেখানোর মতন কিছু নেই তো। না, ওই মহাকাল মন্দিরের মতন ওরকম অ্যাম্বিয়েন্স নয়, কিন্তু তুমি তাও উঠে একবার দেখে আসো, উঠছো যখন উঠে আসো না, রোজ রোজ আসবে নাকি? বেরিয়ে যাবো তারপর এখান থেকে। ঠিক আছে, যাই দেখি। কেন, কিছু আছে? জঙ্গল আর জঙ্গলের মাঝখানে
জঙ্গলের মাঝখানে আমি শঙ্কর বলছে সাবধান, একা যাচ্ছ কিন্তু। বাজরংবলীও আছে, তার আর কি ভয়। চলো যাওয়া যাক। এরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। যাই দেখি কীরকম অ্যাম্বিয়েন্স। অ্যাম্বিয়েন্সে মনে হচ্ছে খুব নিস্তব্ধ। দেখি এই মন্দিরটা কেউ ট্রেকিং করলে ট্রেক করে যেতে হচ্ছে, অনেকগুলো সিঁড়ি। এখানে কিন্তু টয়লেটও আছে যদি কেউ টয়লেট যায়। আর এখানে যা সিচুয়েশান দেখছি, একা যাচ্ছি ঠিকই, কিরম হবে জানি না। পুরো জঙ্গল আর অন্ধকার। দেখি কি আছে, মন্দিরটা দেখেই আসি। এরকম একটা অ্যাম্বিয়েন্স, কেউ নেই কোথাও, পুরো সেখানে আমি একা। ওরা তো দুজন গেছিল, দেখি কেমন। এই মন্দিরে যিনি আছেন তিনি আর কেউ নন, আমাদের মা দুর্গা বা মা শেরাবালি। এখানে তার গেটের ওপরেই দেখা যাচ্ছে। মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই, এরকম কিছু দেওয়া নেই, তা আমি ক্যামেরা করছি। ব্যাপক সাউন্ড, খুব ভাইব্রেশন হলো। এগুলো কিন্তু হিডেন জেম, সিরিয়াসলি এগুলো হিডেন জেম। জয় মা দুর্গা। দেখো মন্দিরটা, এখান দিয়ে গেট। মন্দিরটা কোথায় ঠিক বুঝতে পারছি না, আরও উপরে যেতে হবে মনে হয়, আরও উপরে যেতে হবে মনে হচ্ছে। গলা দিয়ে সাউন্ড বেরোচ্ছে না, একেই আমার মাইক খারাপ হয়ে গেছে, তার মধ্যে এতটা গিয়ে ট্রেকিং করে যাকে এখানে মা সিংহবাহিনীর দেখা আমি পেয়ে গেছি। এই হলো তিনি। জয় মা, মাগো ভালো রেখো সবাইকে। আর এইখানে আছে শেষনাগ, এই যে এখানে বাবা স্বয়ং বসে আছেন। এখানে বাবা স্বয়ং বসে আছেন। দেখো একবার, আমি পেছন দিক দিয়ে এসেছি, অ্যাকচুয়াল আসার রাস্তাটা না এই দিক দিয়ে। যাই হোক একই ব্যাপার, মহাকাল। এখানটায় নন্দী বসে আছেন, আর এখানে বাবা স্বয়ং নিচে। দুর্ধর্ষ। আরও উপরে আমি গেলাম না, মহাকাল মন্দির পর্যন্ত এলাম। এবার নিচের দিকে যাই, কারণ আমার জন্য, আমার একটু আগেই আসা উচিত ছিল, আমার জন্য সবাই অপেক্ষা করবে, খেতে যাবে তো। তো খাওয়া দাওয়া কারোরই কিছু হয়নি এখন দুপুরের। আজকে তাড়াতাড়ি লাঞ্চটা করে আমরা যত তাড়াতাড়ি এনজিপির উদ্দেশ্যে রওনা হবো ততই ভালো, তাই বেরিয়ে যাচ্ছি। ও নাবার পথে দেখলাম, এদিক দিয়ে যদি উঠতাম দেখতে পেতাম মা শেরাবালি কিন্তু এখানে আছেন। এদিকেও আছে। এখানে পুরো জঙ্গলের মাঝখানে, পুরো জঙ্গলের মাঝখানে একা একা বেশ একটা গা ছমছমে ভাব, পরিবেশ মানে অন্যরকম লাগছে। যাকে এবার নিচের দিকে যাই। এই রাস্তাটা না মানে দিনের বেলাতেই, এখন তো বেশি বাজেনি, কটা বাজে ওই 3টে বাজে, 3টে মতন বাজে, এখনই রাস্তাটা যেরকম গা ছমছমে একটা পরিবেশ,
কীরকম একটা লাগছে দেখা একবার চারপাশটা। কেউ নেই, কেউ নেই। কীরকম একটা গা ছমছমে পরিবেশ, এখানে লোকজন নেই। এখান দিয়ে আমায় এখন নেবে নিচের দিকে যেতে হবে। যাই মিরিক লেকে, তারপর খাওয়া দাওয়ার পর কথা হচ্ছে। এই যে জায়গাটা, এখানে লেখা আই লাভ মিরিক। এই আই লাভ মিরিক, পুরো পাইনের বন, আর পাশে এরকম জায়গাতে লেকটা, এখানে নিচে নেমে গেলে ফটোগ্রাফি করছে সবাই। হ্যাঁ মেনলি কাপালরা আসলেই তাদেরই এনজয়, কিন্তু এখানে জয়ের ছিটে আসছে কোথা থেকে, ট্রেন থেকে নাকি কি জানি। আর এখানে এই শিকারাতেই সবাই চড়ছে। মিরিক লেক এখানে এলে একটা সাইট সিনে রাখাই যায়, অসুবিধে কিছু নেই। তবে ওই যে বললাম 20 টাকা দিয়ে টিকিট কেটে না, টিকিট ছাড়া। টিকিট কেটে কিন্তু মিরিক লেকে শুধু ওই পাশে বসার জন্য, আর বসার জন্য টিকিট কাটারও দরকার নেই। ওদিকে একটা গেটও আছে, ওখান দিয়ে ঢোকা যায়। আর যদি অ্যাক্টিভিটি করতে হয় তাহলে কিন্তু ওই পাশের ওই ব্রিজ দিয়ে ওখান দিয়ে ঢুকে এপাশে এসে বোটিং করা বা হর্স রাইডিং করা যেতে পারে। এবারে দুপুরে আমাদের কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে হবে এনজিপির উদ্দেশ্যে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, খাবারের দোকান তো কিছু পেলাম না, বন্ধ হয়ে গেছে। আর এখানে না খেলা হচ্ছে, এখানে ফুটবল খেলছে সব। कभी हुआ ये भी खाली राहों पे भी तू था मेरे साथ, कभी तुझे मिल के लौटा मेरा दिल ये खाली खाली हाथ। ये भी हुआ कभी जैसे हुआ अभी तुझको सभी में। অবশ্যই চলে এসেছি আমাদের লাস্ট ভিউ পয়েন্ট, টিংলিং ভিউ পয়েন্ট। আর এখানেও সুপার, মানে যত পাহাড় ছেড়ে চলে যাচ্ছি তত মন খারাপ লাগছে। অবশ্য এক সপ্তাহ বাদে আবার অন্য কোনো পাহাড়ে যাব। তো টিংলিং ভিউ পয়েন্ট দেখতে এরকম। ওই যে রাস্তাগুলো দেখা যাচ্ছে এঁকে বেঁকে, সুপার। আমাদের ব্যাপক খিদে পেয়ে গেছিল, কেননা কিছুই নেই এখন, চিড়ে ভাজা খেলাম। আর আমরা নেমে যাচ্ছি আস্তে আস্তে মিরিকের টিংলিং ভিউ পয়েন্ট ক্রস করে এনজিপির দিকে। আচ্ছা এটা কোন রোড গো? এটা কোন রোড? রোহিণী? পুকুরি, জলকপড়ি, পুকুরি কি বলতে হবে বলো ঠিক করে, सारी उम्र में जो कर जा बड़े रहा लखड़िया इंडिया प्राइवेट लिमिटेड, कोई पुकुरी लगा दे, सीमाना रोड में रास्ता है एरकम। দার্জিলিং কিন্তু এবার আমাদেরকে নিরাশ করেনি। দার্জিলিং এসে সব দেখা হয়ে গেছে, সব পাওয়া হয়ে গেছে। একদিন হয়তো আমাদের লস গেছে, কিন্তু আদারওয়াইজ এই জিনিসটা দেখতে পাবো ভাবিনি। পাহাড়ে বললাম একদিকে বৃষ্টি হচ্ছে, ওই দিকটাতে বৃষ্টি হচ্ছে, আর ওদিকে সিনটা এখন এরকম। ও রামধনু, গোপ্রোতে আশা করি ভালোই বোঝা যাচ্ছে যে এই রামধনু এখানে উঠেছে কিরকমভাবে। ভিউটা দেখো।
সবাই এখন ভিডিও করছে, সবাই ভিডিও করছে এই সিনটার। এই সিনটা দেখতে পাবো ভাবিনি। রামের ধনুটা তুলেছিস? আমি রামধনুর সাথে একদম সঙ্গে আমিও আছি চলে দাদার সাথে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই। একদম জয়ন্তদা একদম রক, জয়ন্তদা রক। পাহাড়ে প্রায় অন্ধকার হয়ে গেছে। পাহাড়ে তাহলে তাহলে দার্জিলিং ট্রিপ সবাই কেমন এনজয় করলো? সব দেখা হলো নাকি? একেবারে ষোলকলা পূর্ণ। সানরাইজ থেকে কাঞ্চনজঙ্ঘা, সানরাইজ থেকে শুরু করে মুনরাইজও দেখেছি আমরা কালকে রাতে। আর এখন আবার পাহাড়ে রামধনু, একদিকে বৃষ্টি। মানে শীতকালে এসে মনসুনের আমেজও নিয়ে যাচ্ছি। তবে আমরা বর্ষাকালে এসে ওরকম রামধনু দেখতে পাইনি রাকেশ। আর এখন পাহাড়ের রাস্তা এরকম অন্ধকার হয়ে গেছে, আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। सफरनामा सवालों का सफरनामा शुरू तुमसे खत्म तुम पे। দার্জিলিং হোটেল তো, হ্যাঁ হোটেলটার নাম দার্জিলিং হোটেল থেকে আমরা ওই এক চিকেন চাউমিন আর মোমো খেলাম, ভালোই ঠিকঠাক ছিল। এবার এখন বাজে 7:15, 8:15 আমাদের ট্রেন, মোটামুটি 1 ঘন্টা টাইম আছে। এবার আমরা বেরিয়ে যাবো। আর এখানে সব থেকে যেটা ভালো লেগেছে আমার চাউমিন মোমোর থেকে, সেটা চাটা মারাত্মক। এনজিপি টু দীঘা 15722 পাহাড়িয়া এক্সপ্রেস। আমাদের এনজিপি থেকে ছাড়ার কথা 8:15, ট্রেন ঢুকলো 8:43। মোটামুটি 5-7 মিনিটের মধ্যেই ছেড়েছে, মোটামুটি 9টার মধ্যে ছেড়েছে আর কি বলা ভালো। হাওড়া পৌঁছতে হয়তো 8টা, 8:30 বেজে যাবে, যদি লেট না করে 8টার মধ্যে পৌঁছে যাবে। আর আমাদের হাতে সময় কম, মানে সময় কম বলতে আমাদের যেরকম লেট হয় সেই হিসাবে, সেই টাইমিং অনুযায়ী এই ট্রেনটা টিকিট কাটা হয়েছিল। শুক্রবারে এছাড়া কোনো ট্রেন ছিল না এই টাইমে, তো সেই জন্য টিকিটটা কাটা হয়েছিল। নাহলে এই ট্রেনটা কিন্তু এসি কম্পার্টমেন্ট, নামেই এসি, অতীব জঘন্য, অতীব নোংরা, মাথার বালিশও নোংরা, মানে কিছুই ভালো দেয় না। ট্রেনটার কন্ডিশনটা এরকম, নামেই এসি। শুধুমাত্র উপায়ন্তর না থাকলে এই ট্রেনে আসা ভালো, নাহলে নয়। ট্রেনটা দেখিয়ে দিই, সত্য ব্যাড এক্সপিরিয়েন্স। এর থেকে দার্জিলিং এর স্লিপার কোচ পরিষ্কার ছিল। এরকম একটা ব্যাপার এখানটা। বাথরুমের অবস্থা খুব একটা ভালো নয়। এখন মোটামুটি আমরা খেতে বসবো অলরেডি। কাকিমা খেতে বসে গেছে, কাকিমা ঘুমে ঢুলছিল, এনার্জি শেষ, ঘুরে টুরে এনার্জি এবারে পুরো শেষ, আর শরীর দিচ্ছে না সবারই। খাবারে আছে হচ্ছে চিকেন রুটি, চিলি চিকেন রুটি, আর সবজি আছে, সোয়াবিনের সবজি টবজি এরকম কিছু। ওই দার্জিলিং রেস্টুরেন্ট থেকে কিনে নিয়েছিলাম একেবারে আসার সময়, ওটাই ডিনার আজকে। হাওড়াতে নেমে গেছি আমরা 8:30 নাগাদ। তো 8:30টায় হাওড়ায় নেমে আমরা একটা বোলেরো করে দিয়েছি 7 জন, আর মাসি চলে গেছে বেহালা একটা ক্যাব বুক করে। আর চলে এসেছি আমার শহর কলকাতায়, নিজের বাড়িতে ফিরছি, গাড়ির মধ্যে আছি। আর এই ব্লগটার বিশেষ কিছু দেখানোর নেই এই ব্লগে আর,
আর রাকেশ কিছু বলতে চায়। রাকেশ, কীরকম লাগছে? মন খারাপ? পাহাড় থেকে সত্যি খুব মনটা চলে আমার যাবে। খারাপ হয়ে আছে। পাহাড় থেকে এসে আমার পুরো মন খারাপ হয়ে আছে এখন। শুধু আমার নয়, আশা করি সবারই। সবারই এখন মনটা খারাপ। নতুন কিছু শুরু করতে গেলে কোথাও না কোথাও শেষ করতে হয়, কিছু ছেড়েই নতুন কোথাও যাওয়া যায়। তাই এই ট্রিপ হয়তো শেষ হচ্ছে এখানে, এই ট্রিপের এন্ড হয়তো এখানেই হচ্ছে, কিন্তু নতুন ট্রিপ এরপরেই শুরু।